অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ঠিক করনি বউ, তাই তোমার শাস্তি হলো তুমি এই মুহূর্তে। বৌঠানের দোষ নাই মানিক, সব দোষ আমার। আমি বৌঠানকে ডেকে এনেছিলাম কথা বলার জন্য, তো শাস্তি দেওয়ার তুই আমাকে দে। আমার বউকে আমি শাস্তি দেব কি দেব না সেটা কোনো বাইরের ঠাকুরপো ঠিক করে দেবে না। আমি কোনো বাইরের লোক নই। আমরাও তো তাই বিশ্বাস করতাম হরা, কিন্তু সেদিন তুই যে মানিককে ফিরিয়ে দিয়েছিলি, লখার সাথে চলে গেছিলি, আমরা তোকে নিজেদের একজন বলে কি করে ভাবি বলতো? সেদিনও আমার কথায় লক্ষিন্দরের সাথে গেছিল ফটিক ঠাকুরপো। আমার কথা? তুমি ওকে বলেছিলে লখার সাথে যেতে? হ্যাঁ, কারণ আপনার স্কুলটাকে পণ্ড করার জন্য ভট্টাচার্যের মশাইয়ের সাথে মিলে লখা একটা বড় সড়ো চাল চালছে। ওরা ঠিক কি করতে চাইছে আমাদের জানতে হবে বৌঠান। আর সেটা জানতে হলে তোমাকে আমার কথা মতো লক্ষিন্দরের কাছাকাছি তার বিশ্বাসের মানুষ হয়ে থাকতে হবে। তোমাকে ওদের দলে থেকে আমাদের দলের হয়ে কাজ করতে হবে। আর এখনই সবটা মহারাজকে জানালে চলবে না। আমি তো আপনার কথা মতোই কাজ করছি বৌঠান। আমি বুঝতে পারছি হরেন ঠাকুরপো, পৃথ্বীরাজের দলে না থেকে তাকে দুঃখ দিতে তোমার কষ্ট হচ্ছে। মহারাজ একদিন ঠিক বুঝতে পারবে তুলির জন্য পৃথ্বীরাজকে ভুলে যাব এমন বেঈমান সেনাপতি হরেন নয়, আর লখার দলে নয়। আমি পৃথ্বীরাজের সেনাপতি ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। পৃথ্বীরাজ সত্যি ভাগ্যবান ঠাকুরপো যে উনি একজন তোমার মতো বন্ধু পেয়েছেন, একটা সেনাপতি পেয়েছেন। আজ তুমি যতটা কষ্ট পাচ্ছ, সত্যিটা জানার পর এর চেয়ে দ্বিগুণ খুশি হবেন পৃথ্বীরাজ। ঠাকুরপো, সত্যি আপনার বুদ্ধির জবাব নেই বৌঠান। লক্ষিন্দর কুমার এবার বুঝতে পারবে যে পৃথ্বীরাজের দল ভাঙা শুধু কঠিন নয়, অসম্ভব। ওখানে কোনো খবর পেলেই আমি আপনাকে সাবধান করে দেবো বৌঠান। এখন আসি। এবার বিশ্বাস হয়েছে আমার উপর? না। কিন্তু পৃথ্বীরাজ, মুখের কথায় আমার কাছে কোনো দাম নেই হরা। বেশ, তবে কিসের দাম আছে বলুন? কাজের। এই স্কুল তৈরি হওয়াতে তোর কোনো অবদান নেই, কিন্তু স্কুল টিকিয়ে রাখতে তুই ঠিক কি করিস সেটাই আমি দেখতে চাই। আর এটাই হবে তোর আমার বিশ্বাস অর্জন করার অগ্নি পরীক্ষা। বেশ, তবে তৈরি থাকুন মহারাজ। আজ সন্ধ্যের মধ্যে আমি প্রমাণ করে দেব আপনার বিশ্বাস টললেও সেনাপতি হরেন এখনো নিজের জায়গায় আছে। পৃথ্বীরাজ, আপনি তুমি স্কুলে যাও বউ, ঠাকমা তোমার অপেক্ষা করছে, আর কবিরাজ মশাইয়ের মেয়েরাও চলে এসেছে। আর আপনারা? এখনো দুজন ছাত্রী আসা বাকি আছে, আর আমাদের হাতে সময় খুবই কম। তুমি তোমার হরেন ঠাকুরের ভরসায় থাকতে পারো, কিন্তু আমরা নেই। তুমি যাও এখন। মানিক, বৌঠানকে তো কথা শুনিয়ে পাঠিয়ে দিই, ছাত্রী ভাবি কোথা থেকে? বাড়ির সবাই ছেলে হোক করে নাচে। আজ মনে হচ্ছে আমার যদি দুই দাদা নয় দুই বোন হতো তাহলে খুব ভালো হতো। ভট্টাচার্য মশাই যাই ভয় দেখাক না কেন, আমি আমার সেই দুই বোনকে বৌঠানের ছাত্রী হিসেবে ঠিক নিয়ে আসতাম। তোর দুই বোন থাক বা না থাক, এখনো আরো একজন ছাত্রী আমাদের হাতে আছে রে কানাই। চ। কোথায়? চ না, চ। আয় 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 ছাত্রী। আমি কমলা, তোমাদের সাথে তো আমার আলাপই হয়নি। আমি বকুল, আর ও আমার দিদি। তোমার নাম কি? আমার নাম শিখা। এই কি করছো? তুমি তো আমার চেয়ে বড় শিখা দিদি। কিন্তু তুমি তো আমাদের দিদিমণি। তোমার নামে যা যা শুনেছি, তোমার পায়ের ধুলো পেলে যে আমরা ধন্য হয়ে যাব। আমাদের এই গ্রামে মেয়েদের বাড়ির বাইরে তো দূর, তাদের কথার কোনো দামও দেয় না। সেখানে তুমি আমাদের কথা ভেবে আমরা যাতে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই কথা চিন্তা করে আমাদের জন্য এই স্কুল খুলেছ। হ্যাঁ, বাবা বলেছেন
এই গোটা জগৎপুরে নাকি তুমি একমাত্র মেয়ে মানুষ যে নেকা পড়া জানো। আমরা এবার থেকে রোজ আসবো তোমার এই স্কুলে। ও মা, তোমার স্কুল আবার কি? স্কুল কি কারোর একার হয়? তাই তোমার স্কুল নয় বকুল, বলো আমাদের স্কুল। আর প্রণাম করলে করো আমাদের ঠাকমাকে, উনিই তো আমাদের প্রথম ছাত্রী, আর ওনার নামেই তো আমাদের এই স্কুল, সরলা বালা বালিকা বিদ্যালয়। না 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 বৌমা, আমাকে পেন নাম করলে তো হবে না। কেন ঠাকমা? তুমি আমাকে বুড়ি বানাতে চাইলেই তো আমার বুড়ি হব না। এখানে আমরা কারো চেয়ে বড় নই, সবাই আমরা সই, আমরা শিখতে এসেছি। আমি ঠিক বলেছি কি না? একদম। আর ও হলো দুর্গা দিদি, আগে আলাপ হয়েছে। বেশ, তবে এবার লেখাপড়া শুরু করা যাক। এসো। ওং মা সরস্বতী সহায়। কি বললে? আমার বিধান কমান্ড করেছে ওরা, দুর্গা করে স্কুলে নিয়ে তুলেছে। আগে ভরসা বসাই, আপনার বিধান মেনে আমি ওই মেয়েকে শাস্তি দিতে গেছিলাম, কিন্তু ওই মেয়ে পালিয়ে ওই স্কুলে ঢুকে গেল। আমরা কত চেষ্টা করলাম ফিরিয়ে আনার, আর ওই মুখুজ্জি বাড়ির বৌমা মানিক, এমনকি ফণীভূষণ মুখুজ্জি আমাদের বাধা দিলে। আর ওই মেয়ের জন্য আমার ছেলে এখন বিছানায় পড়ে আছে। এর আমি শেষ নাম তাকে ছাড়ব না। ছেলে বিছানায় থাকায় তো তোমারই লাভ হয়েছে ঘোষাল বাবু। হ্যাঁ, সে কথা চাপা দেওয়ার জন্য তো আমি আপনাকে ওই দক্ষিণ দিকে জমিটাও দিলাম। ও কথায় আমি যাচ্ছি না, আসল কথা হচ্ছে ফণীভূষণ মুখুজ্জের বৌমা আমার দেওয়া বিধান খণ্ডনের আসপত্তা দেখিয়েছে। আজ নিজ পায়ে দাঁড়িয়ে ভরসার দাঁড়িয়ে থাকবে, আর নয়তো ওই স্কুল। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমহং তপ। এর মানে তোমরা জানো? পিতার চেয়ে বড় কেউ নাই, তিনিই ধর্ম, তিনি পরম সত্য। হ্যাঁ ঠাকুমা, আজ আমাদের বাবারা চেয়েছেন বলেই আমি এই স্কুল খুলতে পেরেছি। শিক্ষা দিদি, বকুল, তোমরা শিক্ষার আলো দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের বাবার জন্য। আমরা মেয়েরা ভাগ্যবান হই যে শুধু নিজেদের জন্মদাতা বাবা নয়, বিয়ের পর আমাদের শ্বশুর মশাইরাও আমাদের নিজেদের বাবার মতো করে আগলে রাখেন, ভালোবাসেন। মিথ্যে, সব মিথ্যে, সব। সৌর কখনো বাবা হয়নি, সৌর অনেক খারাপ হয়। আমি জানি দুর্গা দিদি, তোমার শ্বশুর মশাই তোমাকে খুব কষ্ট দিয়েছে, তোমাকে মারতে চেয়েছে, কিন্তু শুধু মারতে চাইনি গো কমলা দিদি, ওই লোকটার আমার উপর খুব নজর ছিল। কাঁদিস নে মা, কাঁদিস নে, চোখ মোছ। আরে বাবু, আমরা তো আছি। নাগবো, একটু জল নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, বল দেখি আমাকে কি হয়েছে। আমার স্বামী আমাকে অনেক মারতো, অনেক অত্যাচার করতো আমার উপর। তারপরে একদিন তাল গাছ থেকে পড়ে গিয়ে সেই যে কোমরটা নিয়ে বিছানায় শুলো, অনেক সেবা শুশ্রূষা করার পরও তার ঠিক হলো না। সেই সুযোগে আমার শ্বশুর। কাঁদিস না মা, ওই নোকটা তো কিচ্ছু করতে পারবে না, তোর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। দেখি চোখ তোল, চোখ তোল, দেখি জলটা খা। তোমার জল খা। এই নাও, খাও 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 খাও।
জানো কমলা দিদি, একদিন ওই লোকটার অসভ্যতার আমি প্রতিবাদ করেছিলাম বলে উনি বলেছে আমার নজরে নাকি বিষ আছে। সবাই মিলে বিধান দিয়ে আমায় পড়িয়ে মারার চেষ্টা করেছে। যা হওয়ার তা হয়ে গেছে দুর্গা দিদি। তোমাকে না আর কেউ মারতে পারবে না তোমার উপর কুনজর দিতে পারবে। কমলা দিদি, আমাকে বাঁচাও কমলা দিদি, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না দুর্গা দিদি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমরা আছি তো। আমি আছি, আমরা আছি, কিচ্ছু হবে না। দাঁড়াও দেখি কে এসেছে। চলো 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 পাল্টাই।